ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রসঙ্গ উল্লেখ না করে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর জোট ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। সংস্থাটি এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে এই আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছে। সোমবার 23 জুন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ডন। ইস্তাম্বুলে রোববার অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে ওআইসির বিবৃতিতে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাই। ইসরায়েলের হামলা অবিলম্বে বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং এই বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি। বিবৃতিতে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিষয়টি সরাসরি উল্লেখ না করা হলেও ইসরায়েলের অস্থিতিশীলতা সৃষ্টিকারী নীতিমালা এবং ইরান, সিরিয়া ও লেবাননের সাম্প্রতিক হামলাকে আন্তর্জাতিক আইন এবং সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রকাশ্য লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার সকালে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আমাদের প্রতি একটি বড় সীমারেখা অতিক্রম করেছে। ইরান যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেবে যে কোনো প্রয়োজনীয় উপায়ে। 1969 সালে প্রতিষ্ঠিত 57 সদস্য বিশিষ্ট ইসলামী সহযোগিতা সংস্থা মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা ও মুসলিম সংহতি জোরদারের লক্ষ্যে কাজ করে থাকে। ওআইসি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেন, আমি আশা করি আমাদের আজকের বৈঠক শুধু ইরানের প্রতি আমাদের অবিচল সংহতি প্রকাশেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি স্পষ্ট বার্তা দেবে যে ইসরায়েলকে তার বেপরোয়া আগ্রাসনের জন্য অবশ্যই দায়ী করতে হবে। এই আগ্রাসন পুরো অঞ্চল জুড়ে শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। ইসাক দার বলেন, পাকিস্তান জোরালোভাবে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অন্যায় ও অবৈধ আগ্রাসনের নিন্দা জানায়। তিনি বলেন, আমরা ইরানের ভাই ও বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং ইসরায়েলের বেসামরিক এলাকায় হামলার ফলে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। তিনি আরও বলেন, এই হামলা এমন এক সময় হয়েছে যখন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এখনও ইরানে তাদের পর্যবেক্ষণ ও যাচাইকরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইসরায়েল IAEA এর সুরক্ষিত স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন, IAEA সংবিধি এবং একাধিক IAEA প্রস্তাব লঙ্ঘন করেছে বলেন ইসাক দার। তিনি বলেন, এই হামলাগুলো অত্যন্ত বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং এটি শুধু এই অঞ্চলের জনগণের জন্য নয়, গোটা বিশ্বের জনগণের নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করেছে। ইসাক দার আরও বলেন, জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার ক্ষেত্রে ইরানের স্বাভাবিক অধিকারকে পাকিস্তান পূর্ণ সমর্থন জানায়। তিনি বলেন, ইসরায়েলের ক্ষেত্রে দ্বৈত নীতির নগ্ন প্রদর্শন ঘটেছে। কোথাও আইনের শাসন, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা কিংবা অবৈধ কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতার প্রশ্ন ওঠে না। এই দায়মুক্তির সংস্কৃতি এখনই বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের ধারাবাহিক ও বিপজ্জনক সামরিক আগ্রাসনের অংশ।